রাজাগরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আসলে সোনালী মুরগি কত দিনে ডিম দেয় এটা অনেকের কোশ্চেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমার নিজের খামারে যেহেতু সোনালী হাইব্রিড মুরগি আছে, সো সোনালী হাইব্রিড মুরগি কতদিনে ডিম দেয় সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের তো ছাড়ছাই করি, কারণ আমাদের মুরগিরা ডিম পারে। ওকে, দেখি কেমন হলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালী মুরগিগুলো একদম সবগুলো ছেড়ে দেওয়া, মানে ফ্লোরিং করা। যেহেতু এগুলো প্যারেন্টস মোরগ মুরগি একসাথে, এগুলো হচ্ছে 20 ডিম উৎপাদন করা হয়। এই ডিমের ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয়, সুতরাং আমার হিসাবটা একটু আলাদা। আর যেগুলো হচ্ছে খাঁচাতে সেগুলো কিন্তু আলাদা। সুতরাং আমার এই যে সোনালী হাইব্রিড মুরগি যেখানে অলরেডি যে মাত্র ডিম দিল একটা, এই মাত্র জাস্ট নাও, এই ওই পাশে ওইগুলো সব সিরিয়াল ধরে আছে, ওই পাশে দেখেন সিরিয়াল ধরে আছে ডিম পাওয়ার জন্য। সুতরাং আমার এই মুরগিগুলো মূলত ডিম দিয়েছে 4 মাস 10 দিন বয়স থেকে। হ্যাঁ, 4 মাস 10 দিন বয়স থেকে একটু 1টা 2টা 4টা 5টা করে ডিম আসা শুরু করেছে। এর পরবর্তীতে হচ্ছে ফুল প্রোডাকশনে যেতে কিন্তু সময় লাগছে 5 মাস 5.5 মাস বয়স থেকে ফুল প্রোডাকশনে গেছে। আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফুল প্রোডাকশন বলতে আপনার 70টা মুরগি 70টা ডিম কিন্তু কখনোই দিবে না। আপনার 60% 70% ডিম আসবে। অর্থাৎ আপনার যদি 75টা মুরগি থাকে, সেই ক্ষেত্রে আপনার 55-60টা ডিম আপনার আসবে পার ডে। সেটাকে ফুল প্রোডাকশন বলে। আমরা সবসময় কিন্তু এরকম করে হিসেব করে থাকি। আমি নিজেই একটা ভুল করেছিলাম প্রথম দিকে, যখন আমি মুরগির খামারটা শুরু করি। তখন আমি ভাবছিলাম যে আমি 75টা মুরগি কিনছি, তার মানে আমি প্রতিদিন 74-75টা ডিম পাবো। 75টা ডিম পাইলে এই টাকা হবে সেই টাকা হবে। এইগুলো কিন্তু আসলে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। সুতরাং আপনার ফুল প্রোডাকশন মানে হচ্ছে 60% 70% ডিম আসা মানে হচ্ছে এনাফ। কারণ কিছু মুরগি ডিম দিবে, কিছুটা বাদ দিবে, আবার একটা শুরু করবে, আবার কিছুটা বাদ দিবে। সেই হিসেবে আপনার কিন্তু 75টা আপনার হচ্ছে 65% 70% ডিম থাকলে কিন্তু মোর দেন এনাফ। আপনার যে বিষয়টা দাঁড়াচ্ছে যে সোনালী বলেন বা ফার্মি মুরগি বলেন, যে মুরগি বলেন কেন, আপনার এরা 4.5 মাস বা 5 মাস বয়স থেকে ডিম ফুল প্রোডাকশনে আসা শুরু করে 5 মাস, মিনিমাম 5 মাস। আর এটা অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। সেটা হচ্ছে পরিবেশের উপর ডিপেন্ড করে এবং খাদ্যের উপর ডিপেন্ড করে। বিশেষ করে খাদ্য, আপনি কোন ধরনের খাদ্য দিচ্ছেন। আপনি যদি লোকাল খাদ্য দেন তাহলে কিন্তু ডিম কিন্তু অনেক দেরিতে আসবে। যেমন ধরেন যে বাজারে অনেক লোকাল খাদ্য কিনতে পাওয়া যায়, ভুট্টা মুট্টা গম টম শুধু এইগুলো। এটা আমি যেহেতু লেয়ার অনটা খাওয়াচ্ছি একদম ব্র্যান্ড নারিশের, সুতরাং সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমার কিন্তু খাদ্যর মানটা যেহেতু ভালো করছে, সেই হিসাবে কিন্তু এরা আপনার হচ্ছে 4 মাস 10 দিন বা 15 দিন বয়স থেকে ডিম আসা শুরু করছে, কিন্তু 5.5 মাস 5 মাস বয়স থেকে একদম ফুল প্রোডাকশনে চলে আসছে। সো আপনারা যারা খামার করবেন ছোটো করে শুরু করবেন, আমি বিশ্বাস করি যে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর এটা হচ্ছে পরিচর্যার উপর ডিপেন্ড করে। আপনি যতটা পরিশ্রম ভালো করতে পারবেন, আপনি যতটা পরিচর্যা করতে পারবেন, যতটা আপনি হচ্ছে এদেরকে ভালো রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন, তত বেশি আপনার প্রোডাকশন পাবেন। প্রোডাকশন ডিপেন্ড করে মুরগি সুস্থ থাকলে প্রোডাকশন আর ভালো আসবে, মুরগি সুস্থ নেই প্রোডাকশন বন্ধ। সুতরাং এই শীতের মধ্যে কিন্তু প্রোডাকশন একটু কম। তো এটাই হচ্ছে ছিল কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার স্বপ্নগুলো সত্য হোক, ভালো হোক। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চেষ্টা করি যে আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।